কি এত ভাবছেন বলুন তো? যদি নিরামিষ দিনেও বিরিয়ানি হতো তাহলে বাড়ির সকলে বাড়িতেই খেত। আর ভাববেন না, এবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়েই দিন। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আজ বানাবো নো অনিয়ন নো গার্লিক ভেজ কাঁঠাল পনির বিরিয়ানি। প্রথমে আমি কাঁঠাল কেটে বড় বড় টুকরো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে সেটাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি প্রেসার কুকারে একটি সিটি আসা পর্যন্ত কাঁঠালটি সেদ্ধ করে নেব। আমি 2 ঘন্টা আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুটন্ত জলে আমি চালটা দিয়ে দেব আর এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিলাম। রাইসটা আমার হয়ে গেছে, দেখুন ছেঁকে নিয়েছি। এবার কয়েক টুকরো আলু বড় বড় করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। 300 গ্রাম মতো পনির নিয়েছি আমি, সেটাকেও ভেজে নিচ্ছি। এবার চলুন একটা মশলা করা যাক। কাজু, আদা আর কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো দিয়ে কড়াইতে তেল গরম করে কাজু, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর টমেটো কুচি করে নেব। আমি প্রায় 7-8টা টমেটো নিয়েছি। টমেটো কুচি করে কড়াইতে দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিছুটা ফ্রাই করে নেব। দেখুন এরকম অনেকক্ষণ হয়ে গেলে কড়াইটা নিভিয়ে আমি মশলাটা নামিয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে মশলাটা বেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিন কিছুটা জিরে এবং হিং। তারপর বাটা মশলাটা দিয়ে দিন। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ, কিছুটা নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আলুটা দিয়ে দেবো। আলুটা একটু শক্ত আছে, তাই একটু আগেই দিতে হবে। দেখুন আমি সিটি দেওয়ার পর কাঁঠালটা কত সুন্দর নরম হয়ে গেছে, দেখুন। এবার কাঁঠালটা আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা পনির দিয়ে দেব। ব্যাস রেডি। এবার বিরিয়ানিটা দমে দেব। প্রথমে মশলাটা আমি নিয়ে নিলাম, তরকারিটা, তারপর ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। এবার দুধ নিয়ে নিব। দুধের মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু আতর, 2 ফোঁটা আতর, কিছুটা স্যাফরন দিয়ে সেই দুধটা আমি বিরিয়ানির ওপরে ছড়িয়ে দেব। এবার দেব বিরিয়ানি মশলা, কিছুটা ঘি, এবার আমি কয়েক স্লাইস লেবু দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। এবার 15 থেকে 20 মিনিটের জন্য আমি লো ফ্লেমে দমে বসিয়ে দিলাম। দেখুন 20 মিনিট হয়ে গেছে, বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কেমন হয়েছে আপনারা দেখুন। এভাবে রেডি করে নিলেই হয়ে যাবে ভেজ বিরিয়ানি। নো অনিয়ন নো গার্লিক কাঁঠাল পনির ভেজ বিরিয়ানি। নিরামিষ দিনে নিশ্চিন্তে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন আর সকলের প্রশংসা করবেন। দেখবেন সবাই ভুলেই গেছে যে আজকে নিরামিষ।
এবার আমি ভগবান জগন্নাথকে ভোগ লাগাবো। আমার ভোগ লাগানো হয়ে গেছে, এবার আমি বেড়ে নেব। এবার সবাই মিলে খেয়ে একসাথে বলুন তো কেমন হয়েছে, আর খেতে খেতে বলুন হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।